সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম, কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই বেগুনের ক্ষেত, অর্থাৎ এখানে যে বিশাল বড় বেগুনের ক্ষেত দেখা যাচ্ছে, এই বেগুনের ক্ষেতটি ম্যাক্সিমাম সময় নষ্ট হওয়ার মেইন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাতে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দেখা যায়। এবং ডগা এবং ফল ছিদ্রকারী পোকা দেখার কারণে আমাদের সম্মানিত কৃষক ভাই যিনি আছেন, তিনি আসলে সঠিক পরিচর্যা, সঠিক বালাইনাশক, সঠিক কীটনাশক, অর্থাৎ কোন কীটনাশকটি দিলে আপনার ডগা এবং ফল ছিদ্রকারী পোকা আমরা নির্মূল করতে পারবো। এবং যারা আপনারা বেগুন করছেন, যাদের জমিতে ডগা এবং ফল ছিদ্রকারী পোকার কারণে আপনার বেগুনের জমিটি নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা আপনি অনেক পরিচর্যা করতেছেন, আপনার অনেক কীটনাশকও দিচ্ছেন, কিন্তু কোনো মতে আপনার জমির যে বেগুন আছে এবং বেগুনের ডগা আছে, কোনো মতে আপনি বেগুনকে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। তো যারা বেগুন করছেন এবং যারা আগামীতে বেগুন করবেন, এবং বেগুন করার ক্ষেত্রে একটি জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বেগুনের যদি বলা হয়ে থাকে যে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা না থাকতো, তাহলে বেগুন করে অনেক লাভবান হতো। তো যারা আপনারা বেগুন করছেন এবং যারা আগামীতে বেগুন করবেন, তাদের জন্য এই ভিডিও। তো সম্মানিত দর্শক, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা যারা বেগুন করবেন, যারা ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণে অতিষ্ঠ, তাদের জন্য এই ভিডিও। তো সম্মানিত দর্শক, কৃষি সারাবেলা ইউটিউবের চ্যানেলের সঙ্গে থাকেন এবং আপনারা দেখতে পাবেন যে আপনি আপনার জমিতে ডগা এবং ফল ছিদ্রকারী পোকাতে কী কী ব্যবস্থাপনা নিলে, কী কী কীটনাশক দিলে অতি সহজে আপনি আপনার জমি থেকে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা থেকে আপনি মুক্তি পেতে পারেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের এতক্ষণ ধরে আপনারা যেটা শুনতেছিলেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা। তো যেমনটি আমরা শুনতেছিলেন, যারা আপনারা বেগুন করেন, সবচেয়ে সমস্যা হচ্ছে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী পোকা। তো এই ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণের সহজ যে পদ্ধতিগুলো হলো, সে বিষয়টি আমরা এখন আলোচনা করতেছি। আপনারা যারা বেগুন করতেছেন, তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সবসময় বেগুনের পুরাতন পাতা যেগুলো আছে এবং আগাছা আছে, সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয় যে কাজটি আছে সেটি করতে হবে, সেটা হলো যে বেগুনে কিন্তু আপনাদের ফেরোমন ফাঁদ অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ফল ও ডগা ছিদ্রকারী পোকা, এর মদটা যেন অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজে, সে কারণে আমাদের ফেরোমন ফাঁদ অবশ্যই ব্যবহার করতে হবে। তৃতীয় যেটা হলো যে আমরা যেহেতু রাসায়নিক পদ্ধতিতে আমরা ফল ও ডগা ছিদ্রকারী পোকাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কম্বাইন্ড স্প্রে করতে হবে। সে ব্যাপারটি আমরা আপনাদের সামনে এখন তুলে ধরবো। কোন জিনিসটি আমরা স্প্রে করব সেটা আমরা জানাবো। প্রথমে আপনাদের দিতে হবে ফাইটার ল্যামডাস হ্যালোথিন গ্রুপের 2.5 এসি 15 মিলি পার 10 লিটার পানিতে। এর সঙ্গে আমাদের দিতে হবে রিলোড 18 এসি, পিপ্রোনিল 6% থায়ামেক্সাম গ্রুপের কীটনাশক। এটি হচ্ছে দিতে হবে 6 থেকে 8 মিলি পার 10 লিটার পানিতে। এটি আমাদের অবশ্যই স্প্রে করতে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটা স্প্রে করার 8 থেকে 10 দিন পর, এটি স্প্রে করার 8 থেকে 10 দিন পর আবার যেটি স্প্রে করতে হবে সেটা হচ্ছে এসিকার্ব। আমি আবার বলি এসিকার্ব কার্বানিল গ্রুপের 85 WP। এর সঙ্গে আমাদের দিতে হবে এসিপ্রিড প্লাস। এসিপ্রিড প্লাস এর গ্রুপটি হচ্ছে কার্টাপ প্লাস এসিটাপ্রিমিড। কার্টাপ প্লাস এসিটাপ্রিমিড, এই দুটি একসঙ্গে করে আবার আমাদের স্প্রে করতে হবে। এটি 10 লিটার পানি দিতে হবে 5 গ্রাম পার 10 লিটার পানিতে। এই দুটি একসঙ্গে করে যদি আমরা স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফল ও ডগা ছিদ্রকারী পোকা থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, স্প্রে করার সময় আমাদের অবশ্যই পুরো গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। আচ্ছা, এটি স্প্রে করার আবার 7 দিন পর, আবার 7 দিন পর আমাদেরকে আবার পুনরায় যে স্প্রে করতে হবে সেটি হলো ফাইটার। আবার ফাইটার প্লাস রিলোড। ফাইটারের সঙ্গে আবার আমরা রিলোড দেব। ফাইটার 15 মিলি পার 10 লিটার পানিতে এবং রিলোড দেব
6 থেকে 8 মিলি পার 10 লিটার পানিতে এটা পুনরায় আমাদের একবার স্প্রে করতে হবে। আর সম্মানিত দর্শক, এইভাবে পর্যায়ক্রমে আপনার জমিতে ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণের উপর ডিপেন্ড করে আপনাকে অবশ্যই আপনার জমিতে নিয়মিত হারে স্প্রে করতে হবে। তো সম্মানিত দর্শক, নতুন নতুন ভিডিও পেতে কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে নিয়মিত সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা আপনাদের সমসাময়িক বিষয় যেগুলো আছে সেগুলো বিষয়ে সবসময় নতুন নতুন তথ্য পাবেন। তো ধন্যবাদ সকলকে চ্যানেলটিকে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ফসল বা নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।